হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন চলে এসেছি আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ছাদটা দেখিয়ে নিলাম। মানে ভোরবেলা একটু ছাদে গেছিলাম হাঁটতে, এবং তারপরে এসে এই যে নিচে ব্যালকনিটা ধুইয়ে ফেললাম, কারণ এখানে অনেকগুলো গাছ আছে। আগে গাছে জল দিতে হয়। এই যে অরল গাছ থেকে শুরু করে আদা গাছ থেকে শুরু করে আপনারা জানেন অনেক রকম গাছ এখানে আছে। দোপাটি ফুলের গাছ, হ্যাঁ, এই যে দোপাটি ফুলের গাছটাতে একটুখানি টবটা ছোট হয়ে আছে, যার জন্য অল্প জল দিলে আর কি খুব অসুবিধা হয়। চলুন, এইটা কি গাছ আপনারা দেখুন। কলাই হয়েছে, আমি তো স্বপ্নেও ভাবিনি। এই যে কত লোকে বলেছে কখনো হবে না, হতেই পারে না। এই যে টবে নাকি কুলত্ত কলাই গাছ হয় না, জমিতে হয়। এই যে দেখুন, বুঝতে পারছেন? এই যে কত, এই যে কত ফল হয়েছে। এই যে কুলত্ত কলাই, এই যে পুরো সারা গাছে, এই যে গাছ, এই যে গাছে, এই যে দেখুন সারা গাছে এই যে কুলত্ত কলাই। আর সব বলছিল কি, আমি এটা দেখলাম পরীক্ষা করে এরকম হয় কি হয় না টবে। এই যে দেখুন কত হয়েছে। মানে এখানে আমার একটা আছে, এই যে নীলকণ্ঠ গাছটাকে জড়িয়ে মানে একসাথেই বীজ ফেলেছিলাম। এই যে এখানে এই যে সমস্ত কুলত্ত কলাই হয়েছে। আমি খুব খুশি, আই এম হ্যাপি যে এই যে কুলত্ত কলাইয়ের গাছ কে কে চেনেন। এই যে আমি তো ভীষণ হ্যাপি, যে খুশি, কত একটা নিজের গাছে বলে কত খুশি হয় আমার লাগিয়ে। এই যে দেখুন জানলা দিয়ে উডপিকারটা রোজ আসে, কাটতে মানে গাছটাকে ফুটোই করে ফেলে, গর্ত করে ফেলেছে। আমরা জাস্ট একটুখানি তুলছিলাম, বাট ও কি করে আমাদের দেখে উড়ে গেল। যাই হোক, তারপর চলুন, সকালবেলা ছাদ থেকে নেমে ব্যালকনি দেখালাম, সমস্ত সব পরিষ্কার হয়ে গেছে, পুজোও হয়ে গেল, অ্যাটলিস্ট পুজো হয়ে গেল। আর মানে কাজ সকাল থেকে উঠে তো প্রচণ্ড কাজ থাকে, কাজের তাড়া, আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তার জন্য প্রত্যেকের কাছে সরি। আর আমার কাছেও কিন্তু কেউ ঠিকঠাক আসছেন না। আপনাদের বলেছিলাম আমার ফোনে কত প্রবলেম। তারপর চলুন ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে চাউমিন করলাম, যেটা আপনাদের দেখাতে পারিনি। একটু চাউমিন করে নিলাম, আমি এটা খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল কাজ করতে করতে, তারপরেও আরও কাজ আছে। এইবার চললাম মানে ছাদের দিকে, বুঝতেই পাচ্ছেন জামা কাপড় কেচে মেলে দিয়েছি, মেলতে আসলাম। বাট মনে হচ্ছে একটা টান টান ভাব, কিন্তু মানে রোদের প্রচণ্ড তেজ, প্রখর তেজ, মানে বসা যাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন এই ঠান্ডা একটুখানি ওয়েদার, আমাদের এদিকে এখনো সেই রকম ঠান্ডা পড়েনি। মাঝে মধ্যেই রাতে আমাদের আর কি পাখা চালাতে হচ্ছে, বাইরের দিকে ঠান্ডা আছে। বাট চলুন, এই কাচা ধোয়া করতে করতে অর্ধেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কাজ ছিল, আপনার সিঁড়ি মোছা, ওপর থেকে নিচ অবধি মোছা, প্রচণ্ড খাটতে হয়েছে। বাট সেগুলো আপনাদের সাথে আমি আর কি শেয়ার করতে পারিনি। মানে দেখতে বুঝতেই পাচ্ছেন কত কেচেছি। মানে সকালবেলা উঠে কি করছো হতেই থাকে। চলুন, এই যে ঠান্ডার মধ্যে কি করব, একটুখানি ঘরে মুগের ডাল, মসুর ডাল, মটর ডাল, এগুলো একটু মিশিয়ে খিচুড়ি করে ফেললাম। তার মধ্যে ছিল ঘরে দুটো মতো, অর্ধেক মতো মানে 1.5খানা মতো মূলো ছিল, আলু গাজর যা ছিল সব কুচিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে ঠান্ডার সময়। আর এই যে এখানে খিচুড়ির মশলা কে কে আমার মতো করেন, গোটা গরম মশলা, জিরে, পাঁচফোড়ন এবং তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওটাকে আমরা গুঁড়ো করে নিই। আর এইবার এখানে খিচুড়ির ফোড়নে আমরা দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এবং আদা জিরে বাটা, টমেটো দিয়ে বেশ করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম। কি বলবো গাইজ, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, একটা দারুণ হয়েছিল খিচুড়িটা। আর ওই খালি খোলায় ভাজা মশলাটা তো দেখলেনই, গুঁড়ো করে ফেললাম। চলুন ভালো করে খিচুড়িটা মিলিয়ে নিই। আর আমার খিচুড়ি কিন্তু একদমই রেডি। একটু মিষ্টি, যে যেরকম খান সেরকম মিষ্টি দেবেন। দারুণ হয়েছিল, দারুণ। মেয়ে তো খালি বলছে ভোগের খিচুড়ি খেলাম, মনে হচ্ছে ভোগের খিচুড়ি খেলাম। এই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
আর আলুর টমেটোর পকোড়া করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, মানে মুখে লেগে আছে, এত টেস্টি। চলুন তারপরে এই যে রাত্রেবেলা ওর বাপ্পি সেই আমার বৌদির কাছ থেকে, বৌদিদের গাছে মাটির নিচে, কে কে চেনে নেই, আলু যখন তোলে তখন একেবারে পার্পেল কালার থাকে, পুরো পার্পেল কালারে, আর এত সুন্দর। বৌদি আবার মাছের মাথা দিয়ে তরকারিও করে পাঠিয়েছে, আর এই মাটির আলু দিয়ে, মাটির নিচে হয় আর কি এই আলু, এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করে পাঠিয়েছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, আর আমার নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আসার সময় রাতে সস্তায় বাজার পেয়ে নিয়ে এসেছিল। পরের ভিডিওতে দেখা হচ্ছে গাইস। I love you all. Thanks for watching my video.